তোমার ফোনটা কার কাছে ছিল? তোমার ফোনে কার কার অ্যাক্সেস আছে? ফোনটা কার কাছে ছিল মেঘলা, বলো। আমি ফোনটা ড্রয়িং রুমে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। তোমার বাড়িতে সেই সময় কে ছিল? আমি কারোর নামে তোমার কাছে নালিশ করতে চাই না মেঘলা, আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তোমার বাড়িতে সেই মুহূর্তে কে ছিল? প্রথমে দিদিভাই ছিল, তারপর মা স্কুল থেকে ফিরে এসেছিল। মা আসার পর আমি রান্নাঘরে গিয়েছিলাম মাকে চা বানিয়ে দিতে। মা আসার পর আমি ঘুম থেকে উঠে চা বানাতে চাই। তারপর তোমার ফোনটা আসে। দিদিভাই বলল তুমি ফোন করেছ। অনুরাগ, তো আমি সত্যি জানি না তোমায় কে ফোন করেছিল, কিন্তু আমি করিনি। আমি এবার বাড়ি যাই মেঘলা, আমার জন্য তো মা বাড়িতে ওয়েট করছে। হ্যালো হ্যালো অনুরাগ, বলছিলাম তোমার কি আসতে দেরি হবে? কেন? না, এমনি জিজ্ঞাসা করছি। এরকম অদ্ভুত একটা প্রশ্ন তোমার করার তো কোনো কারণ নেই। না না, আসলে আন্টি আমাকে খেয়ে নিতে বলছিলেন, কিন্তু আমি তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি এলে একসঙ্গে খাবো, তাই। এরকম কিছু কিন্তু আমি তোমায় ভাবতে বলিনি। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। দিদিভাই ফোন করেছেন না? হ্যাঁ। বললাম না তোমার, ও তোমার জন্য চিন্তা করবে। ঘুমিয়ে পড়ো মেঘলা, আমি আসি। बजने से काम, सांवरे की बंसी को बजने से काम। राधा का भी शाम, वो तो मीरा का भी शाम। राधा का भी शाम, वो तो मीरा का भी शाम। দিদি, এবার কিন্তু আপনার মেয়েকে একদিন আমাদের সঙ্গে ছাড়তে হবে। এভাবে বলছেন কেন দিদি? ও আমার বাড়ির মেয়ে হতে পারে, কিন্তু কদিন পরে তো আপনার বাড়ির বউ হতে চলেছে। আপনি যখন ইচ্ছে তখন ওকে ডেকে নেবেন, কোনো অসুবিধা নেই। আন্টি, অদ্রিজা কিন্তু আমাদের সঙ্গে শপিংয়ে যাবে।
দেখছেন কিরকম অদ্রিজা বলছে? অদ্রিজা কি রে? আচ্ছা ঠিক আছে, এখন বলছিস বল, বিয়ের পর যেন বলে বসিস না। বাবা, অদ্রিজাকে বৌদি দেখেছো বৌমনি? এই পুচকে মেয়েটা আমার থেকে 1 বছরের জুনিয়র, তাকে নাকি আমায় বৌদি বলতে হবে। তুমি যে আমাকে বৌমনি বলো না, এটা আমার 14 পুরুষের ভাগ্য ভালো, বুঝেছো? বাকিদের মুখ থেকে তো বৌমনি বেরোই না। এই আর একজন দাঁড়িয়ে আছেন এখানে। হ্যাঁ, তার না তো কি? আমি না বকে বদভ্যাস ছাড়িয়েছি, জানেন তো। না না, দেখো আমি তোমাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, বৌদি বললে কেন একটা দূরের মনে হয়, তাই না? দূর। কিন্তু কাজরি দি বললে কেন একটা কাছাকাছি ব্যাপার আসে না? কাছাকাছি এরকম থাক, আর বাজে কথা বলতে হবে না। কিন্তু দিদি, আমাদেরও তো একদিন অনুরাগকে নিয়ে কিছু কেনাকাটার জন্য বেরোতে হবে। তো বলছিলাম যে মানে আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। মানে আপনি আসতে বলেছিলেন, তো তখন তো আর আশা হলো না। তো এখন এইভাবে এলাম, তো সেই জন্য বলছিলাম যদি কিছু বলার থাকে আপনাদের তাহলে। আলাদা করে আর কিছু বলার নেই আন্টি। আসলে আমরা এমনি তো একদিন ডেকেছিলাম কথা বলবো বলে, তারপরে তো আর না, বিয়ের দিন তো সব ঠিকই আছে, তবুও যদি কিছু বলার থেকে, মানে কোনো নিয়ম বা কিছু। না ভাই, কিসের নিয়ম? আমাদের বাড়িতে নিয়ম টিয়ম তেমন কেউ মানে না, আনন্দটাই হলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ, অবশ্যই আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কোনো নিয়ম থাকে সেটা বলতে পারেন, বলুন না। আমাদেরও একই অবস্থা দিদি, একই। আমার স্বামী তো এসব কিছু মানেনি না, কিছু জানেনও না, জানবার চেষ্টাও করেন না। ওসব ব্যাপারে ওনার একদম মানে কোনো কিছুর মতই নেই। এবার যেটুকু জানি আমি সেটুকুই করব। আমার মা আছেন, আমার বয়স্ক কিছু আত্মীয় স্বজন আছেন, তারা যা যা বলবেন তাই করব। আচ্ছা আন্টি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না না, সে কি কথা বাবা, তুমি কি এমন কথা বলবে যে তাতে আমি কিছু মনে করব? বলো না, কি বলতে চাও বলো। হ্যাঁ, বলছি যে মেঘলার কি বরাবরই খাওয়া দাওয়া নিয়ে সমস্যা? মানে ও কি খেতে চায় না? হ্যাঁ, ওই খাওয়া নিয়েই ওর যত সমস্যা। বাড়িতে তো মা বাবি সারাক্ষণ মেঘলাকে এই কারণেই বকাবকি করছে, আর না খেয়েই তো এত বড় একটা কাণ্ড বাঁধিয়ে বসলো, তাই না? কিন্তু আমরা তো শুনেছিলাম ও নাকি হঠাৎ সেদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। না, এই বয়সী বাচ্চাদের একটু রাগটা হলেই প্রথমে খাওয়া বন্ধ করে দেয়, কি তাই তো দিদি? আসলে এই বয়সী বাচ্চারা একটু বেশি অভিমানী হয় তো। এই যে আমাদের বাড়িতে একজন আছে, কেউ একটু বকুনি দিল ব্যাস সঙ্গে সঙ্গে প্রথমেই খাওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, খাওয়া বন্ধ, কিন্তু শুধু বাড়িতে খাওয়া বন্ধ। বাইরের বিরিয়ানি, চিকেন চাপ, মটন চাপ এগুলো চলতেই থাকে, তাই না? কি গোপন কথা বলবি? পিকলুর কোনো গোপন কথা নেই। ওহো, কোনো গোপন কথা নেই, বলবা? বলে দি, সেই আঁকার স্টুডেন্টটা ওকে না পেয়ে নাকি সুইসাইড করবে, বলবো সমস্ত কিছু গুছিয়ে বলে দি। তুই এবার মার্ডার হয়ে যাবি আমার হাতে। তুই মারবো এক না। কি আশ্চর্য, দেখছেন তো এই সব সময় এরা সবাই মিলে পেছনে লাগবে, কোনো মানে হয়? তাই নাকি? ইন্টারেস্টিং তো। তারপর কি হলো? আচ্ছা, 5-6 দিন যে মেঘলা খাবার খায়নি, তার পেছনে কি কোনো কারণ আছে? কে? আমি।
নদী